সকালবেলা তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছিলাম, গরম ভাত, একদম ধোয়া ওঠা ভাত। আর এদিকে হচ্ছে গিয়ে তোমার আলুর তরকারি করেছি, আর ছেলের টিফিন বানিয়েছি। দুটো অ্যাপেল টুকরো দিয়েছি, আর তার সঙ্গে রুটি বানিয়েছি জ্যাম দিয়ে, রুটি দিয়ে দুটো দুটো রুটি দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে। এটাই হচ্ছে শোভর টিফিন, ওই স্কুলে যাবে। আর শোভর পাপাকেও আর কি টিফিন দিয়ে দিয়েছি। আর আজকে আলুর তরকারি বানানোর কারণটা হচ্ছে ঘরে একদম বাজার ছিল না, শোভর পাপা কালকে বাজার আনতে ভুলে গেছে। তো কী করা যাবে, তো ঘরের মেয়ে ছেলে তো কিছু তো মানে ঘরের বউদের তো কিছু না কিছু জোগাড় করতেই হবে। সকালে ছেলের স্কুল টিফিনে নিয়ে যাবে, ছেলে খেয়ে যাবে। তো ভাবলাম কী করি, ঘরে তো সেরকম কিচ্ছু নেই, ডালটাও নেই ঘরে। তো আমি ভাবলাম এক কাজ করি, ডাল ডিম সয়াবিন সবই শেষ হয়ে গেছে, তার সঙ্গে সবজি টবজি মাছ ফাছ কিছুই নেই ঘরে। আর সোমার পাপার একটা বদ অভ্যাস কী জানো তো, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ ঘরে বাজার আসবে না, আর আমাকে সাথে নিয়ে বাজারে যাবে। ও একা কখনও বাজারে যায় না, খুব কম, ওই একটু টুকটাক আনার জন্য। কিন্তু এমনি যে মাছ ফাছ বাজার হয় আমাকে সাথে করে নিয়ে যায়, বলবে তুমি যেটা পছন্দ করো, আমি কি আনবো না আনবো, তোমার যদি পছন্দ না হয় তুমি তুমি তোমার মতো পছন্দ করে আনতে পারবে, চলো। মানে সেই বিয়ের পর থেকেই কিন্তু আমরা কিন্তু একসাথে বাজারে যাই, তাই ওর মানে এই অভ্যাসটা আর গেল না। কিন্তু এখন তো আস্তে আস্তে দেখো, আমাদের একটা সন্তান আছে, তাই না? সবসময় তো আমি যেতে পারি না, না, ওই ছোটো বাচ্চা রেখে, বা আমার ঘরে অনেক কাজ থাকে, ফোনে কাজ থাকে, তার মধ্যে আমিও ভুলে যাই। তো এই নিয়ে কিন্তু সকালবেলায় ওর বাবাকে আমি অনেকগুলো কথা শোনালাম, যে আমি না গেলে কি তুমি বাজারে যাবে না বলো, নাহলে আমি বাজারে না গেলে কি খাওয়া হবে না ঘরে? তো যাই হোক, ঘরের বউদের তো সবটা বুঝে শুনে চলতে হয়, বুদ্ধি খাটিয়ে সংসারটাকে সামলাতে হয়, তাই না? তো ওই যে বুদ্ধি খাটিয়ে আলু ছিল ঘরে, ওই আলুর তরকারি বানালাম। আর কী করবো, অন্ততপক্ষে ছেলেটা আমার খেয়ে যেতে পারবে স্কুলে, আর সমর পাপাও টিফিন নিয়ে যেতে পারবে। তারপর চলে আসলাম, কড়াইগুলো মেজে নিচ্ছি, আর বাসন রয়েছে ওগুলোও মেজে নেব। তারপরে এই যে বাইরে তো ভীষণ রোদের তাপ, জানো তো, এত রোদ যে আধা ঘন্টা দিলেই শুকিয়ে যাবে চাদর ফাদর। এই যে টি শার্টটা দেখছো সোমা পাপার, এটা কিন্তু কালকে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়েও গেছিলো, তোলার সময় নিচে পড়ে গেছে, ধুলো মেখে গেছে, তো সেই জন্য আবার আজকে ভিজিয়ে ধুয়ে দিলাম। আর এই বালিশের কাভারটাও ধুয়ে দিয়েছি, আর তার সঙ্গে দুটো কাঁথা আর একটা বিছনার চাদর ধুয়ে দিয়েছি। তো এই কাঁথাগুলো দেখতে পাচ্ছ, এই কাঁথাটা কিন্তু আমার, সরি বারবার হাই উঠছে, এই কাঁথাটা হচ্ছে আমার ছেলের কাঁথা। দেখো এখনও কত নতুন, ও আমার ছেলের প্রত্যেকটা কাঁথা যেগুলো আছে প্রত্যেকটা এত সুন্দর, এখনও মনে হয় যেন নতুনের মতো। কারণ ও ছোটোবেলা খুব ওই পটি টটি খুব একটা বিছানায় মানে কাঁথার মধ্যে করতো না, টয়লেটও ওই দাঁড় করালে করতো, এমনি খুব একটা যে টয়লেট বিছানায় ই করা ওগুলো করেনি আমার ছেলে, জানো তো। এই যে এই কাঁথাটা হচ্ছে আমার মা বানিয়েছে, যেটা এখন আমি মেলে দিচ্ছি। আর ওইটা কেউ দিয়েছিল, ঠিক মনে পড়ছে না। আর এই যে কাঁথাটা এখন মেলছে, এটা আমার মা বানিয়েছে। আমি না সত্যি কথা বলতে কাঁথা জিনিসটা একদম পছন্দ, কাঁথা কিন্তু আমি গায়ে দিতেও ভালোবাসি না, কিন্তু তাও ওই যে কেউ আসলে তো পেতে দিতে হয়, বা কেউ আসলেও তাদেরকে খাটে শুতে দিই, আমরা নিচে ওই কাঁথা পেতে, তার উপর ওই যে পাটির উপরে কাঁথা টাথা পেতে কম্বল পেতে শুই কিন্তু। তো সেই জন্য তো লাগেই, কাঁথা আমি গায়ে দিই না, আমি ওই চাদর ফাদরই গায়ে দিই। তো রোদ আছে তো ভালোই শুকিয়ে যাবে। আর দড়িটা সোমর পাপাকে দিয়ে কালকেই আমি ঠিক করিয়েছি, আমি বলছি দড়িটা, আমি তো খুব লম্বা মানুষ, আমি ওটা পারছি না। এখন দেখো ওই রান্নাঘরটা মুছে নিচ্ছি, রান্নাঘর মুছে তারপর সব ঘরগুলো মুছে নেব। ঘর না মুছলে দেখবে কেমন একটা লাগে, পায়ে বালি বালি লাগে না, কেমন একটা। ঘর ডেলি মুছতেই হবে, আর যেহেতু বাচ্চা আছে ঘরে, তো সেই জন্য তো ঘর আরোই প্রতিদিন মুছতে হবে। ঘরে আমাদের অনেক কাজ হওয়ার বাকি আছে, এখনই কবে করবে জানি না, মালিকরা করবে বলেছে। তো এখানে বাইরে আউটসাইডে রঙের কাজ হবে, তো তখন করবে, তখন আরও সুন্দরভাবে আমি সাজাবো ঘরটাকে। ততদিন আমাকে এইভাবেই চলতে হবে। আরও অনেক সমস্যা আছে, সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। দুপুরবেলা এই যে কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি, আর ওই আলুর তরকারি দিয়ে ভাত খেয়ে নিলাম। তারপর সন্ধেবেলা ছেলেকে দিদা একটা ম্যাগি পাঠিয়েছে, আর ওকে মানে বানিয়ে দেবে করে, তা ও তো তাতে চলে এসেছিলো, তাই ম্যাগিটা ওকে দিয়ে দিয়েছিল। তাই ঘরে বসে বলছে মা ম্যাগিটা বানিয়ে দাও, তো ম্যাগিটা বানিয়ে দিয়েছি। আর ওরকম বই নিয়ে বসেছে, আর বাবা পড়াচ্ছে, আর অনেক লেখা দিয়েছে, ম্যাথস করছে। তো ম্যাথসের
ম্যাথসের যে হোমওয়ার্কগুলো দিয়েছে স্কুল থেকে, তো সেটাই ও এখন করছে। ওর বাবাকে বুঝিয়ে বুঝিয়ে বলছে। এটুকু ছোটো বাচ্চা, ওর কিন্তু অনেক লেখা থাকে জানো তো। পড়তে থেকে এসেও একটু 10-15 মিনিট ওই দিদাবাড়িতে যেটুকু সময় একটু খেলাধুলা করে, তারপর বাড়ি এসে কিন্তু পড়তে বসে। তোর বাবা বলে বলে দিচ্ছে। ইংলিশ মিডিয়াম স্কুল যেহেতু, সেই জন্য কিন্তু সবটাই কিন্তু ইংলিশেই করতে হয়, ইংলিশেই সব কিছু লিখতে হয়। তো আমি ওর লেখাগুলো এই জন্যই দেখালাম। দেখো ছোটো বাচ্চা, এখন কেজি 2-তে পড়ে আমার ছেলে, কিন্তু কী সুন্দর প্যাচের হাতে লিখছে, এটাই দেখে আমার খুব ভালো লাগছে। ও চেষ্টা করছে অন্তত পক্ষে যে সত্যি কথা বলতে ওর মতো বয়সে আমি কিন্তু এরকম প্যাচের হাতে লিখতে পারতাম না। তো ও যে লিখছে, আমি ওটাই তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে বাচ্চাটা দেখো কি মানে কীভাবে ওরা এখানে পড়াশুনো অনেক ভালো জানো তো, খুব ভালোভাবে টেক কেয়ার করায়। ও যে স্কুলে পড়ে ওই স্কুলে তো একদম ধরে ধরে পড়ায়, খুব ভালো পড়াশোনা করায় ওই স্কুলে জানো তো। প্রতিটা ম্যাডাম খুব টেক কেয়ার করে, বিশেষ করে পড়াশোনার দিকটা, তারপর খেলাধুলা সব দিকেই কিন্তু স্কুলটা খুব ভালো। তো যাই হোক, ছেলেটার লেখা দেখে আমার খুব ভালো লাগছে। আমি আমার সময় বাবাকে বলছি, ও কি সুন্দর করে দেখো প্যাচের হাতে লিখছে। বলছে হ্যাঁ। তো আমি তো খুব একটা ওর পড়াশোনার দিকে দেখি না, ওর বাবাই দেখে, কারণ আমি অনেকটা চাপে থাকি জানো তো বন্ধুরা। আমি চেষ্টা করছি, হয়তো 2-3 বছর আরও আমাকে কষ্ট করতে হবে, তারপরে না হয়। আর ওর বাবা যেহেতু আছে, আমার অতটা চিন্তা হয় না, কারণ ওর বাবা আমার থেকেও ভালো আরও পড়াবে ওকে, আমি সেটা জানি, কারণ ওর বাবা তো আমার থেকে ভালো পড়াশোনায়, সেই জন্য। তো যাই হোক, ছেলে আমার একটু পড়াশোনা করুক, এটাই আমি চাই, আর কিচ্ছু চাই না জানো তো। ও একটু ভালো করে পড়াশুনো করলে, একটু নিজের মানে একটা ভালো মানুষ তৈরি হলে আমার আর কিছু চাই না। আমি এত কষ্ট করি, এত মানে আমরা কিন্তু অনেক কষ্ট করি জানো তো। সবটা হয়তো তুলে ধরি না তোমাদেরকে ভিডিওর মধ্যে, ভালো দিকগুলোই তুলে ধরার চেষ্টা করি। তবে অনেকটা কষ্ট, অনেক কী বলবো, 2023 থেকে 2025 আমাদের জীবনে যে কী অভিশাপ নেমে এসেছে, আর কি অভিশাপের দিনগুলো গেছে, সেটা একমাত্র আমরা জানি আর ভগবান জানে, আর কেউ জানে না। জানি না 2026 তো সবে পড়লো, কীরকম কী যাবে। এদিকে ছেলে পড়ছে, ওদিকে প্রিন্স এসছে, ওর সাথে একটু খেলবে। আমি বললাম ভাই ওর তো অনেক লেখা আছে, তা ও ওই যে বসে বসে বলছে ঠিক আছে দিদি আমি বসে থাকি, ওর লেখা হলে আমি খেলবো। আমি বলছি ঠিক আছে বসো। তারপরে দেখো মানে আমার বরের সাথে ওই কী মজা করছে দেখো, ওই যে সামনে কিন্তু আমার বর দাঁড়িয়ে আছে, কি বলছে ওই নিয়ে আর কি মজা করছে আর কি। যেটা বলছিলাম 2023 থেকে 2025 সাল আমাদের জীবনে যে কী গেছে। ওই আমার কলকাতা গেলাম যখন, আমার শ্বশুরমশাই যখন মারা গেলেন, তখন যে গেলাম, ওই সময় থেকে যে আমাদের সংসারে কতটা ঘাটতি পড়েছে। একটা বছর আমি কলকাতায় ছিলাম, 11টা মাস। ঘর ভাড়া থেকে শুরু করে স্কুলের টাকা, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা যে কতটা বিপদে পড়ে গেছিলাম একমাত্র আমরাই জানি। কত কষ্ট করে আমাদের জীবনটাকে আমরা আবার আস্তে আস্তে করে নিজেদের একটু জীবনে আবার মানে একটু ভালো জীবনে আর কি ফিরছি। এদিকে পনিরের তরকারি বানিয়েছে। পনিরের তরকারিটা যা হয়েছিল না বন্ধুরা, নিজে বানিয়েছি বলে বলছি না, জাস্ট দারুণ হয়েছিল। আমার ছেলে এখন ক্যারেটে দেখাবে, দেখো কি সুন্দর করে ক্যারেটে করছে। ও কিন্তু শেখে না, এমনি বাচ্চা মানুষ দেখে দেখে যেটুকু করে আর কি। আমাকে বলছে মা আমি ক্যারেটে পারি, তুমি তোমার বন্ধুদেরকে একটু দেখাও না, ভিডিও করো না। আমি বলছি ঠিক আছে বাবা দেখাচ্ছি। তাই বলছে মা আমি কি ভালো পারছি। আমি বলছি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর পারছো। ওর অনেক ইচ্ছা জানো তো, ও খেলাধুলা করবে, ও ক্যারেটে শিখবে, কিন্তু এখনও তো ছোটো একদম, আর এখানে সেরকম অনেকটা দূরে, তাই দিতে পারি না।